গাইজ আগের দিন তো আমি এটাকে পরে তোমাদের ভিডিওতে দেখেছিলাম, একটা শর্ট ভিডিও মতো ছেড়েছি। আমি ফাইনালি বাড়িতেও নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের রাইডিং প্যান্ট। তো রাইডিং প্যান্টের কোম্পানিটাই যে দেখতে পাচ্ছ, আর রাইনক্সের জ্যাকেট আমি কিনেছি। তো এটার মধ্যে তো লেয়ার আছেই ভাই, পরেও দেখাবো। আর তার সাথে সাথে এর মধ্যে রয়েছে আমাদের সেই ম্যানুয়াল গাইড। এই প্যান্টের সাথে এই ব্যাগটাও আমি ফ্রি পেয়েছি, তার সাথে সাথে এই প্যান্টটাও ফ্রি, এটাও ফ্রি, প্লাস এখানটা একটা চাবি রিং রয়েছে, তো সেটাও ফ্রি পেয়েছি। বাট আমাদের রাইডিং যেই জ্যাকেটটা রয়েছে রাইনক্সের, তো রাইনক্স ভাই কিছুই ফ্রিতে দেয়নি, শুধু একটা প্লাস্টিক দিয়েছে ভাই, জ্যাকেটের সাথে ভাই কিছু দেয় না। বাট এটার মধ্যে ভাই অনেক কিছুই রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফাইনালি গাইজ ভাই এখন রেডি হয়ে চলে এসেছি। আর আমরা দেখতে পাচ্ছ পুরো লুকটা কিরকম দিচ্ছে গাইজ, কেন অনেকটাই ওয়েটি, মানে যতটা দেখতে লাগে ভাই তার থেকেও বেশি ওয়েটি। মিনিমাম আমি যেই জ্যাকেটটা পরে রয়েছি 5 থেকে 7 কেজি মতো ওয়েট আছে, আর যেই প্যান্টটা পরে রয়েছি সেটার মতো মিনিমাম 3 কেজির কাছাকাছি ওয়েট আছে, অনেকটাই ওয়েট। আর আমি তো ফার্স্ট টাইম পরলাম, দেন তার জন্য একটু আনকমফোর্টেবলও লাগছে। ডিউকটার মধ্যেও তো দেখতে পাচ্ছ সেট আপ করা রয়েছে, এটা আমার মোটো ব্লগ সেট আপও রেডি। ফাইনালি চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর দেন চলো গাড়িটাকে একটু কোল্ড স্টার্ট করা যাক। প্যান্টটা একটু লুজ লুজও লাগছে, তবে এটাকে না আগের থেকে টাইট করলে হবে না। বেরোতে বেরোতে ভাইটা চলে এসছে, তো চলো বেরোই। টাটা টাটা টাটা। সাবাস, ফার্স্ট টাইম আমি রাইডিং জ্যাকেট পরে রাইড করছি, আর একটু তো আনকমফোর্টেবল লাগছে। আর গাড়িটাকে কিরকম লাগছে সেটা তোমরা কমেন্টে বলো। আর গাড়ি এখন ফুললি লোডেড রয়েছে, ফুললি লোডেড। আমার সাথে এখন নয়নও দেখা করবে। তো আমাদের নয়ন হচ্ছে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছে, তো পেট্রোল পাম্পের ওখানটায় যাচ্ছি আমি। কিছু একটু শ্যুট বাগেরা করার আছে, তো সেই কারণেই তো ভাই আজকে একটু সিটির মধ্যেই চালাচ্ছি। দেন তার মধ্যে আবার রাইডিং জ্যাকেট পরে রয়েছে, রিয়াকশনও খতরনাক আসছে, কারণ আমাদের এই দিকটা না সচরাচর এই রাইডিং জ্যাকেট বাগেরা বাগেরা এইসব জিনিস দেখা যায় না। আর আমি কালকেও কোনো ব্লগ বানাইনি, তার কারণ হচ্ছে আমি গাড়িটাকে এখন রেডি করাতে একটু ব্যস্ত ছিলাম। ক্রাশ গার্ড যেটা রয়েছে না, তো সেটার মধ্যেও তো কালারটা উঠে গেছিলো। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট ভাই রাইডিং জ্যাকেটের প্যান্টের পকেটে আমার ফোন রয়েছে, দুখানা ফোন, যদি পড়ে যায় তাহলে পুরো এল লেগে যাবে গাইস। ও এক্সপিরিয়েন্স নেই যে এই প্যাকেট মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। তো ভাই এই প্যান্টের পকেটে সেফ কিনা ফোন তো সেটা আমি জানি না, বাট মোটামুটি রয়েছে। তো ভাই এক পকেটে তো আবার দুটো, মানে কি বলবো। যাই হোক, ভাই আমাকে বললো পেট্রোল পাম্পের ওখানটা দাঁড়াবে, তো দেখা যাক গাইজ ওখানটা রয়েছে কিনা। যদি ওখানটা না থাকে তাহলে আমি ওকে ফোনও করতে পারবো না, কারণ আমার ফোনের রিচার্জটা কালকেই শেষ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার রিচার্জও করা হয়নি, মানে অনেক দিকে গরিবিও চলছে। তো গরিবি চলার কারণটাও সেটা তোমাদের ওখানটায় গিয়ে বলছি। আর এই দাদার দোকান থেকে আমি এই ক্রাশ গার্ডটাকে কালকে ইনস্টল করে গেছিলাম, তো সেই কারণে আমি আর ভ্লগ বাগেরা কিছু শ্যুট করতে পারিনি। পিওসি আমাদের দিন বাকি ছিল না, তো পিওসিটাকেও কালকে আপডেট করে আসলাম। 20-25 দিন মতো বাকি ছিল, তার মধ্যে আমি আবার নতুন করে নিলাম। 20-25 দিনটাই পুরো আমার ওয়েস্ট গেল। তো চলো আর কি করা হবে ভাই, মেন কথা হচ্ছে কিছু পেতে গেলে কিছু খোনা ভি পড়তা হয়, মানে হিন্দি বাংলা সব মিক্সিং করে বলছি। আর এই যে ছেলেটা দাঁড়ানো রয়েছে, এ কেমন লাগছে? আমি ভাবলাম মনে হয় কিছু বলবো, রোবট টোবট লাগছে কিনা। ভালো লাগছে, থ্যাংক ইউ। হচ্ছে আমার বুকে কেউ চেপে ধরে রেখেছে, আর পিছন দিকটা একটা পিঠে ব্যাগ দিয়ে দিয়েছে, এরকম লাগছে আমার। রাইডিং জ্যাকেট দিয়ে চেপে ইউজ করছি আর কি। রোবট ফিল লাগছে গাইস। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো এরকমই হয় গাইস। হচ্ছে দিদি বাড়িতে ছিল, দিদি নাকি বাড়ির থেকে বেরোতে দিচ্ছিল না, মোটো ব্লগ সেট আপটাকে আর বাড়ির থেকে আনতে পারলো না, আর একা একাই মোটো ব্লগটা করতে হচ্ছে। তাও ছেলেটা সাথ দেওয়ার জন্য আমার সাথে এসছে, তো এটাই অনেক বড় ব্যাপার, কারণ অনেকে তো ভাই সেই সাথটাও দেয় না, সবাই ছেড়ে চলে যায়। আর এই দেখো 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 ছেলেটা ভাগানো শুরু করে দিয়েছে। তো চলো, ও উড়ে জায়গায় একটা গর্ত ছিল ভাই, চাকা উড়ে বেরিয়ে গেছে। মনা ভাই সেই ব্রেকিং হলো, সেই মনা কোন একটা ফাঁকা জায়গায় দাঁড়াবো। কোন জায়গায় দাঁড়াই? ফাইনালি চলে এসছি এখন নাংলার বিলে। আর এখানটায় ভাই আমার পুরো সেট আপটার এবার তোমাদেরকে রিভিউটা দেবো। এটা হচ্ছে আমাদের বাইকটা পুরো সেট আপ রেডি, র্যাক লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে টপ র্যাক। আর এটা হচ্ছে আমাদের ক্র্যাশ গার্ড, মিররটাও ইনস্টল করেছি। দেন তার মধ্যে তো X3 কিট দিয়ে ভাই মডিফিকেশন তো করাই, মিরর লাগানোর পর একটু ভদ্রভাবে কি বলবো। যাই হোক গাইস, এবার তোমাদেরকে এই জ্যাকেটটার ভিতরে কি কি আছে সেটা তোমাদের এবার দেখাই। এটা একটা রয়েছে, এখানটা একটা রয়েছে, তো গুলো বেল্ট, দেখো
মানে দুটো হাতের মধ্যে দুটো দুটো মানে 3টে করে ভাই, 6খানা বেল্ট, তার মধ্যে আবার এতটা ওয়েট ভাই, বিশাল ডিফিকাল্ট ব্যাপার রাইডিং জ্যাকেট। আর এটার পিঠের মধ্যে দেখো, পিঠের মধ্যে হচ্ছে এরকম রয়েছে, আর হাতের আমাদের এই যে এই জায়গাটার যেই শোল্ডার গার্ডও রয়েছে এখানটায়। তারপরে এটা হচ্ছে চেস্টের জন্য, আর হাতের এই জায়গাটার জন্য রয়েছে কেনি, যেটা এই যে হাতের কেনু, তো সেই জায়গাটার জন্য রয়েছে। মানে পুরো চারি সাইডে ভাই গাড়ি গার্ড। আর যদি আমি এখানটায় ডিএসজির মালটা নিতাম তাহলে ডিএসজির এই জায়গাটা একটা পুশ টাইপের হয়, তো সেটা দেখতে আলাদাই লাগে, বাট ওটার দামটাও অনেকটা। তো ওটার দাম হচ্ছে 12,000 প্রাইস, মানে কোনো ডিসকাউন্ট হয় না। আর এটার তাও অনেকটা ডিসকাউন্ট হয়েছে, তো এটার তো অনলাইনে 7,300 মতো দাম আছে, দেন তাও অনেকটা কমে পেয়ে গেছি গাইজ। আর আমাদের প্যান্টের মধ্যে রয়েছে হচ্ছে এখানটা একটা গার্ড রয়েছে, আর এখানটায় গার্ড। আর জ্যাকেটটা ওরে পরাবো, পরানোর পরে রিয়াকশনটা দেখবো। চলো, এই মালটার হাতে সবে দিয়ে দিয়েছি, আর উঠানো যাচ্ছে না, বললে তো আমি এরকম দেখাই যাবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? এটারও এরকম ওয়েট গাইজ, মানে বাপরে, হাত দুটোর কি ভার। হাতে বেঁধে বেঁধে যায় না, তোমারগুলো খুলে না। হ্যাঁ হ্যাঁ, আরে না, খুলে নিলে হয়ে যায়, আমার দাদার গায়ে হয়ে গেছিল। বাপরে, উঠানোই যাচ্ছে না। একটু কম দামে কিনো ভাই, এরা তো ভারী ভাই। আরে কম দামে কি, আমি যেটা 4,700 টাকা দামে দেখেছিলাম সেটারও ভাই এরকমই ওয়েট। গার্ড থাকবে ঠিক আছে, কিন্তু এরকম গার্ড বাবা এত ভারী। তুই যখন হচ্ছে হাতে 5 কিলো দুটো 10 কিলোর ওজন রেখে দিয়েছি, আর পেছনে মনে হয় 10 কিলো আছে। সবার রাইডিং জ্যাকেট দরকার গাইস। রাইডিং জ্যাকেট সেফটি ফার্স্ট, পরে রাইড ভাই। রাইড পরে হবে কিন্তু সেফটি আগে। হ্যাঁ, জীবন থাকলে ভাই অবশ্যই অনেক বাইক কিনতে পারবে আর অনেক বাইক চালাতে পারবে। প্যান্টটা আমার খুলে যাচ্ছে এটা। এখান দিয়ে আবার ট্রাক যায় নাকি? তো গাইস, যদি ট্রাকটা আমাকে ধাক্কা মারে না, আমি তাও মরবো না। হারিয়ে পড়েছে, ঠিক আছে, আমরা এখন টেস্ট করতে চলেছি। কি বলে? ট্রাকটার সাথে আমি ধাক্কা দেবো। তোমার এরকম রিভিউ করতে হয় না। ফুললি লোডেড করে ফেলেছি, মানে এখানটায় মিররও ইনস্টল করেছি, পুরো ভদ্র হয়ে গেছি আমি। ক্র্যাশ গার্ডটা তো আমার কালারটা উঠে গেছিলো, তো সেই কারণে আমি আবার নতুন করে কালার করতে দিয়েছিলাম, তো সেই কারণে আমার খোলা ছিল। তো এখন তো ফাইনালি নিউ রঙও করে দিয়েছি। আর এখানটায় এটা আমি বাড়িতে ইনস্টল করেছি, বাট দোকানে গিয়ে আবার একটু নাটগুলো ভালো করে টাইট দিয়েছিলাম। আমাদের N160, এই যে এই ছেলেটা নয়ন এখন সেই ভারী 200 কেজি হয়ে গেছে মনে হচ্ছে। আরে থ্যাংক ইউ নয়ন, থ্যাংক ইউ। এখনো তাকায় রয়েছে লোকগুলো। মিররটাকে কি করব বুঝতে পারছি না গাইজ, কিন্তু রোডটা তো ভালোই দেখতে পাচ্ছি আমি। আন্দাজ যাক এখানটায়। ভাই রাইডিং জ্যাকেট পরে চালালে ভাই হেভি কনফিডেন্স আসছে গাইজ। তো মোনা বাই বাই, তুমি 7 আপ খাও, আমি বাড়ি যাই। এই মিররটাকে ভাবছি খুলে ফেলতে হবে, কারণ মিররটার জন্য না অনেকটা ফুটেজ কেটে যাচ্ছে, তো হয় তোমাদের। তো ভাই আজকের ব্লগটাকে আমি এখানটায় এন্ড করছি, কারণ আজকের ব্লগটার মধ্যে শুধু আমার এই রাইডিং জ্যাকেটটা নিয়েই ভাই ছিল। তো ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। আর যারা যারা এফবি পেজ থেকে দেখছো তারা ভাই পেজটাকে ফলো করতে বলো না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই গাইস।